এই তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই তো আমাদের মাংস রেডি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে এলে তার মধ্যে আদা রসুনের পেস্ট, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ নুন দিয়ে দিব। আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম দিবেন এবং মশলাগুলো ভালোভাবে কষে নিচ্ছি। এবং এটা দিলাম গরম মশলা, আপনারা চাইলে পরেও দিতে পারেন। এটা হচ্ছে টমেটোর পেস্ট, আমি আগেই এটা রেখেছিলাম করে, এবং এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মাখানোর পর এর মধ্যে দিয়ে দেব আমাদের ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে, যাতে সব মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়। ভালোভাবে মিক্স করা হচ্ছে মাংসগুলোকে মশলার মধ্যে। এবার ভালোভাবে মাখানোর পর এটাকে কষাতে হবে ভালোভাবে। এই তো মাংসের থেকে তেল এবং জল দুটোই বেরিয়ে এসছে। যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ আমাদেরকে ভালোভাবে কষাতে হবে। দেখছেন জলগুলো ডকবক ডকবক করে ফুটছে। প্রায় আমাদের জল শুকিয়ে গেছে মাংসের, এবং প্রায় তেলও বেরিয়ে এসছে। ভালোভাবে মাখাতে হবে, না তো কড়াইয়ের মধ্যে যদি লেগে যায় তাহলে একটা গন্ধ ভাব আসবে। আমাদের মাংস প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আমাদের মাংস প্রায় রেডি। কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলো না, এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব